সে এক অন্য নববর্ষ। আজ যে গল্পটা শোনাবো সেখানে বাঙালির নববর্ষের কথাও যেমন রয়েছে, তেমনি একমাত্র বাঙালির চিরন্তন এক তর্ক, এক মিষ্টি ঝগড়ার প্রশ্নও রয়েছে। উত্তম না সৌমিত্র, কাকে বেশি পছন্দ? আপনার কাকে বেশি পছন্দ অবশ্যই কিন্তু বলবেন গল্পটা শোনার পর। তো এই দুই মানুষকে নিয়ে তো বাঙালি বহুদিন ধরে ঝগড়া করে যাচ্ছে, কিন্তু এই দুজন মানুষের নিজেদের মধ্যেও একবার ঝগড়া হয়েছিল। তখন কি হয়েছিল জানেন? সেই সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী সংঘ এবং শিল্পী সংসদ দুটি বিপরীতে দাঁড়ানো ক্যাম্প, এবং দুই ক্যাম্পের মধ্যে তুমুল ঝগড়াঝাটি চলছে, বাক বিতণ্ডা সমস্ত কিছু হচ্ছে। আর এই দুই ক্যাম্পে একেবারে বিপরীত মেরুতে বসে রয়েছেন উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। তারই মাঝখানে নববর্ষের জলসার অনুষ্ঠান বসুশ্রী সিনেমা হলে। সৌমিত্র চট্টোপাধ্যায় সেখানে পৌঁছে দেখলেন উত্তম কুমারের পাশে ভানু বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন। এবার তিনি শটান চলে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং শুভ নববর্ষ জানালেন। তারপরেই সৌমিত্র চট্টোপাধ্যায় ভাবলেন যে উত্তম কুমার তো এখন বিপরীত ক্যাম্পে রয়েছেন, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করব না, বরং হাতটা ধরে শুভ নববর্ষ জানিয়ে নমস্কার করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার সৌমিত্র চট্টোপাধ্যায় পরে যখন এই গল্পটা বলছেন, তিনি বলছেন সঙ্গে সঙ্গে দেখলাম ওর মুখটা রাগে দুঃখে একেবারে লাল হয়ে গেল, এবং উত্তম কুমার কিসের ক্যাম্প, কিসের ঝগড়াঝাটি এসবকে পাত্তা না দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শটান বললেন, আমি তোর বড় দাদা হই, পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারছিস না? আর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় পরে বলছেন যে আমার মনে হলো আমার পরম সৌভাগ্য যে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে আমার ভুলটা শুধরে নিলাম এবং সঙ্গে সঙ্গে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আর প্রণামটা করার সঙ্গে সঙ্গে উত্তম কুমারের মুখে সেই মন ভোলানো হাসি, আর সঙ্গে সঙ্গে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়কে জড়িয়ে ধরে শুভ নববর্ষের কোলাকুলি করে তাকে আশীর্বাদ জানালেন। এই হচ্ছে বাঙালির ট্র্যাডিশন। সে নববর্ষই বলুন বা ঝগড়াঝাটি যাই হোক না কেন, সেই সমস্ত কিছু মিটিয়ে একে অপরকে বুকে টেনে নেওয়া।